ওয়েলকাম টু খেল দুনিয়া। তো মোহনবাগানে কিন্তু আসতে চলেছে বড়সড় কয়েকটা পরিবর্তন। তোমরা এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের বেশ কিছু প্লেয়ারের তাই সামনের ট্রান্সফার উইন্ডো অর্থাৎ জানুয়ারিতে যে ট্রান্সফার হবে সেখানে কিন্তু বেশ কিছু প্লেয়ার ছাড়তে পারে এবং প্লেয়ারকে নিতে পারে। তো কোন কোন প্লেয়ারকে ছাড়তে পারে বা কোন কোন প্লেয়ার আসতে পারে সেই নিয়েই কিন্তু এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমাদের চোখ রাখতেই হবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তোমাদের সাপোর্ট ছাড়া অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তোমরা যদি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলেই কিন্তু আমি উৎসাহ পাবো এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে। তো এই মুহূর্তে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু 10,000-এর খুব কাছে রয়েছে। আশা করবো সেটা তোমরা খুব শীঘ্রই পূর্ণ করে দেবে। তো চলো দেরি না করে মেন টপিকে যাওয়া যাক। আইএসএল এর শুরুটা মোহনবাগানের ভালো হলেও কিন্তু তারপর কিন্তু বেশ ধাক্কা খেয়েছে মোহনবাগান, অর্থাৎ পরপর দুটো ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল আইএসএল, এবং পরপর দুটো ম্যাচ কিন্তু আবার হারের মুখ দেখতে হয়েছে। তো একটা ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে 5-1 গোলে হেরে গেছে এবং আরেকটা ম্যাচে কিন্তু 2 হেরে গেছে। তো যেই ম্যাচগুলো জিতেছিল বা যেই ম্যাচগুলো হেরে গেছে প্রত্যেকটাতেই কিন্তু স্পষ্ট হয়েছে ডিফেন্সের ব্যর্থতা এবং ডিফেন্সের ফাঁকফোকর, এবং মাঝমাঠেও কিন্তু কিছু ফাঁকফোকর তৈরি হচ্ছে এবং ডিফেন্সের সাথে মাঝমাঠের একটা বড় কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে। তো তোমরা জানো যে সন্দেশ ঝিঙ্গান কিন্তু অলরেডি দল ছেড়েছিলেন মরশুমের শুরুতেই, তারপর কিন্তু তিনিও কিন্তু চোটের জন্য এই মরশুমে এখনও অবধি একটা ম্যাচেও নামতে পারেনি মোহনবাগানের জার্সি গায়ে। তো এই মুহূর্তে মোহনবাগান ডিফেন্সের অবস্থা কিন্তু একদমই ছন্ন ছাড়া, কারণ মোহনবাগানে কিন্তু প্রপার সেন্ট্রাল ব্যাক বলে কোনো প্লেয়ার নেই এই মুহূর্তে। অন্যান্য পজিশনের প্লেয়ারদের কিন্তু তাদের সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলাতে হচ্ছে। তো কোনোদিন কার্ল ম্যাকিউকে খেলাতে হচ্ছে সেন্ট্রাল ব্যাকে, কোনোদিন প্রীতম কোটালকে খেলাতে হচ্ছে, কোনোদিন দীপক টাংরিকে খেলাতে হচ্ছে। তো এইরকমভাবে কিন্তু প্রপার সেন্ট্রাল ব্যাক ছাড়া কিন্তু কোনো দল কিন্তু বেশি দিন এগিয়ে যেতে পারে না। তো যে প্রপার সেন্ট্রাল ব্যাক তিনি চোটের জন্য বাইরে, এছাড়া কিন্তু আর প্রপার সেন্ট্রাল ব্যাক বলে কোনো প্লেয়ার এই মুহূর্তে মোহনবাগানে নেই। তো এই জন্য কিন্তু মোহনবাগান ডিফেন্স কিন্তু বারবার সমস্যায় পড়ছে। এছাড়াও কিন্তু মোহনবাগানের মাঝমাঠ বা ফরওয়ার্ডের সাথেও একটা তালমিলের অভাব লক্ষ্য করা যাচ্ছে। মোহনবাগানের ফরওয়ার্ড লাইন আপ যতটা শক্তিশালী, মোহনবাগানের মাঝমাঠ বা ডিফেন্স কিন্তু সেই অর্থে সেইভাবে খেলতে পারছেন না। তো মোহনবাগানের ডিফেন্স যদি গোল খেতে থাকে তাহলে কিন্তু ফরওয়ার্ড লাইন আপ যতই শক্তিশালী হোক না কেন, যতই গোল করুক না কেন, তাতে কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। তো এই মুহূর্তে যেই খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আগামী ট্রান্সফার উইন্ডোতে অর্থাৎ জানুয়ারিতে যে সেকেন্ড ট্রান্সফার উইন্ডো খোলে বা উইন্টার ট্রান্সফার উইন্ডো, সেখানে কিন্তু মোহনবাগান কিন্তু একটা বড়সড় ঝড় তুলতে চলেছে। কারণ তোমরা জানো যে মোহনবাগান কিন্তু এই মরশুম শুরু হওয়ার আগেই কিন্তু বেশ কিছু প্লেয়ারকে নিতে চেয়েছিল এবং সেই প্লেয়ারগুলোকে কিন্তু তারা নিতে পারেনি। এবং মোহনবাগান যে বিদেশিও যে চেঞ্জ করতে চলেছে সেটাও তোমাদের জানিয়ে রাখি যে প্রথম বিদেশি হয়তো চেঞ্জ হবে তিনি হচ্ছেন ডেভিড উইলিয়ামস। তোমরা জানো যে এই মরশুমের শুরুতেই কিন্তু ডেভিড উইলিয়ামস কিন্তু মোহনবাগানে থাকবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা জলঘোলা হয়েছিল, এবং হয়তো ডেভিড উইলিয়ামস চলে যাবেন বা ডেভিড উইলিয়ামস থাকবেন না এটাই কিন্তু পাকা হয়ে গিয়েছিল। কিন্তু অনেক দিন পর এবং শেষ মুহূর্তে এসে কিন্তু ডেভিড উইলিয়ামসকে সই করানো হয়, এবং এএফসি কাপ শুরু হওয়ার মাত্র 7 থেকে 8 দিন আগে কিন্তু ডেভিড উইলিয়ামসকে সই করায় মোহনবাগান। তো তারপর কিন্তু ডেভিড উইলিয়ামস কিন্তু থেকে যান অবশেষে মোহনবাগানে, কিন্তু ডেভিড উইলিয়ামস কিন্তু নিজেও চাইছেন না এই মুহূর্তে মোহনবাগানে থাকতে, কারণ ডেভিড উইলিয়ামস কিন্তু ফার্স্ট 11-এ একেবারেই সুযোগ পাচ্ছেন না। তাকে সাবস্টিটিউট হিসাবে নামতে হচ্ছে, এবং সেটাও কিন্তু ম্যাচে 60 বা 70 মিনিটের পর গিয়ে, কারণ চার বিদেশি সিস্টেম যখন থেকে চালু হয়েছে তখন থেকে কিন্তু ডেভিড উইলিয়ামসের মাঠে নামাটা কিন্তু কঠিন হয়ে পড়েছে। কারণ মোহনবাগানের যেরকম দল সেখানে কিন্তু ডেভিড উইলিয়ামস সেই অর্থে চান্স পাচ্ছেন, এবং ডেভিড উইলিয়ামসের যা ফর্ম তিনি কিন্তু ফার্স্ট 11-এ অর্থাৎ 90 মিনিট খেলার মতন তিনি নেই। গত বছরই আমরা দেখেছি যে তিনি কিন্তু একটু পরের দিকে নামছিলেন এবং হাবাস তাকে কিন্তু প্রথম থেকে ব্যবহার করছিলেন না, এবং তিনি যদি প্রথম থেকে নামছিলেনও তিনি কিন্তু সেই অর্থে খেলে উঠতে পারছিলেন না। হ্যাঁ, তবে গত মরশুমে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু গোল করে দলকে জিতিয়েছেন। এই বছরও কিন্তু তিনি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু 5-1 গোলে যেটা ম্যাচটা হেরে গেল সেখানেও কিন্তু তিনি পরে নেমে গোল করেছিলেন। তো এইগুলো কিন্তু ডেভিড উইলিয়ামস গোলগুলো কয়েকটা ম্যাচে করেছেন ঠিকই, কিন্তু সেই অর্থে কিন্তু দলের হয়ে তিনি খেলতে পারছেন না। তাই জন্য ডেভিড উইলিয়ামসকে হয়তো সামনের ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়া হতে পারে। তো তোমরা জানো যে ডেভিড উইলিয়ামসকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো এশিয়া কোটার বিদেশিকেই নিতে হবে, কারণ ডেভিড উইলিয়ামস ছিলেন এশিয়ান কোটার বিদেশি। তো এই মুহূর্তে 3+1 যে সিস্টেমটা রয়েছে সেখানে কিন্তু এশিয়ান কোটার কোন বিদেশিকে নেওয়া হবে সেটাই কিন্তু এখন সবথেকে জোর জল্পনার, কারণ এই মুহূর্তে বেশ কিছু নাম ভেসে উঠছে। কারণ তোমরা জানো যে মরশুমের শুরুতেও কিন্তু এই নামগুলো ভেসে উঠেছিল, যেটা হচ্ছে নিকিতা রুকুভিস্তা বা অ্যাডাম ট্যাগার্ট, এই নামগুলো কিন্তু ভেসে উঠেছিল। এরা প্রত্যেকেই কিন্তু এ লিগে খেলা প্লেয়ার এবং রয় কৃষ্ণ
ডেভিড উইলিয়ামস যেই লিগ থেকে খেলে এসছে সেই লিগেই খেলা প্লেয়ার। তো এই প্লেয়ারগুলো তোমরা আগামী দিনে দেখতে পাবে কিনা সেটা সময় বলবে, বা কোন প্লেয়ার আসতে চলেছে সেটা সময় বলবে। কিন্তু এই মুহূর্তে ডেভিড উইলিয়ামস কিন্তু সামনের সিজনে কিন্তু চলে যাবেন অন্য কোনো ক্লাবে, সেটা কিন্তু প্রায় পাকা হয়ে যাচ্ছে। কারণ ডেভিড উইলিয়ামস নিজেও চাইছেন না মোহনবাগানে থাকতে, কারণ তিনিও এমন একটা ক্লাব খুঁজছেন যেখানে কি তিনি ফার্স্ট থেকে চান্স পাবেন এবং ফার্স্ট 11-এ থাকবেন এবং প্রত্যেকটা ম্যাচে নামার সুযোগ পাবেন, এরকম একটা ক্লাব চাইছেন। তো মোহনবাগানের যে লাইন আপ সেখানে কিন্তু ডেভিড উইলিয়ামসের থাকা অনেকটাই কঠিন, তোমাদের যেরকম জানালাম। তো সেই অর্থে কিন্তু এমন অনেক আইএসএলের টিম রয়েছে সেখানে কিন্তু তার কিন্তু ফার্স্ট 11-এ সুযোগ পাওয়ার চান্স অনেকটাই বেশি। যেমন বেশ কিছু দল কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দল বদল করবে, কারণ অনেকগুলো দল কিন্তু সমস্যায় ভুগছে, সেরকম মোহনবাগানও ভুগছে। তো ডেভিড উইলিয়ামস কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মোহনবাগান ছাড়তে পারেন বলেই জল্পনা। এরপর চলে আসি আরও একটা নিউজে, সেটা হচ্ছে তিরি। তো তিরিকে কি মোহনবাগান ছেড়ে দেবে? কারণ তিরি কিন্তু এখনও অবধি এই মরশুমে একটা ম্যাচেও নামেনি। তিরিকে লাস্ট মোহনবাগান জার্সি গায়ে দেখা গেছিল গত মরশুমে আইএসএলের ফাইনাল ম্যাচে। তো সেখানে কিন্তু তিনি লাস্টের দিকে এসে বেশ কিছু ভুল করেছিলেন এবং যার জন্য কিন্তু দলকে ডুবতে হয়েছিল। তো এবছর কিন্তু এএফসি কাপে আমরা আশা করেছিলাম তিরিকে হয়তো আমরা এএফসি কাপের ম্যাচেই দেখবো, কিন্তু তিরির চোটের জন্য তিরিকে কিন্তু এএফসি কাপের ক্যাম্প থেকে কিন্তু ডাইরেক্ট স্পেনে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপর তিনি 2 থেকে 3 মাস সময় পেয়েছেন আইএসএল শুরু হওয়ার আগে। তারপরেও কিন্তু তার চোট সারেনি। তিনি দলের সাথে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু এখনও 4খানা ম্যাচ খেলা হয়ে গেছে, এখনও তিরি কিন্তু দলের সাথে নামেননি খেলতে বা ফার্স্ট 11-এও চান্স পাননি। তো তিরির মতন এরকম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার দিনের পর দিন মাঠের বাইরে বসে রয়েছেন এবং সেই জায়গায় কিন্তু মোহনবাগান অনেকটাই সাফার করছে। তাই জন্য তিরিকে হয়তো ম্যানেজমেন্ট ছেড়ে দিতে পারে বলেই শোনা যাচ্ছে, কারণ তিনি মাঠে হয়তো ফিরবেন, হয়তো 2-1 ম্যাচ পর হয়তো ফিরবেন, কিন্তু ফেরার পর এতদিন মাঠের বাইরে থাকার পর তিনি মাঠে ফিরে কতটা নির্ভরতা দিতে পারবেন সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কারণ তিনি কিন্তু গতদিন অর্থাৎ জামশেদপুর ম্যাচে কিন্তু তিনি বেঞ্চে ছিলেন, ফার্স্ট 11-এ তিনি ছিলেন না ঠিকই, কিন্তু বেঞ্চে ছিলেন, তাকে হাবাস কিন্তু নামানোর ঝুঁকি নেননি। তো যেটা শোনা যাচ্ছে আগামী ম্যাচে কিন্তু হাবাস তাকে নামিয়ে দেবেন, কারণ ডিফেন্সের অবস্থা খুবই খারাপ এবং যেভাবে কিন্তু ফাঁক ফোকর তৈরি হচ্ছে ডিফেন্স এবং যেভাবে কিন্তু বল চলে আসছে সেখানে কিন্তু ডিফেন্সকে কিন্তু আরও মেরামত করতেই হবে মোহনবাগানকে, নাহলে কিন্তু গোটা সিজনে কিন্তু মোহনবাগানের কপালে খুবই দুঃখ রয়েছে এবং এমন কিছু দল রয়েছে এখনও তাদের বিরুদ্ধে খেলতে গেলে কিন্তু মোহনবাগানকে প্রচণ্ড বেগ পেতে হবে। তো সেই অর্থে কিন্তু তিরির বদলে অন্য কোনো ডিফেন্ডার কি মোহনবাগান নেবে সেটাই এখন প্রশ্ন, কারণ তিরিকেও হয়তো নেক্সট ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়া হতে পারে এবং তিরির বদলে কিন্তু এমন একজন প্লেয়ারকে নেওয়া হতে পারে যিনি ডিফেন্স সামলাবেন এবং ডিফেন্সের পাশাপাশি কিন্তু মাঝমাঠেও তিনি নেতৃত্ব দিতে পারবেন, এরকম একজন প্লেয়ারকে খুঁজছে মোহনবাগান। তো দুজন যদি বিদেশি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোন বিদেশি আসতে পারেন তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদিও তোমাদের আরও একটা নিউজ জানিয়ে রাখি, সেটা হচ্ছে ব্রাইট এনোভাখারে। এই নামটা গতবার কিন্তু খুবই আলোচ্য বিষয় ছিল এবং ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন। সেই ব্রাইটের নামও কিন্তু ভেসে উঠেছে এই মুহূর্তে মোহনবাগানের বিদেশির তালিকা, এবং তাহলে ডেভিড উইলিয়ামস চলে গেলে কি সেই জায়গায় ব্রাইট আসবেন? তো ব্রাইট যদি আসেন তাহলে ব্রাইট কিন্তু ফার্স্ট 11-এ খেলার মতনই প্লেয়ার, তো তাকে কিন্তু বসিয়ে রাখা যাবে না। তো সেক্ষেত্রে ব্রাইট যদি এসে থাকেন তাহলে কিন্তু কোন প্লেয়ারকে বসতে হবে তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর একজন তিরির বদলে কোনো একজন প্রপার সেন্ট্রাল ব্যাককেই নিতে হবে, কারণ মোহনবাগানের কিন্তু সেন্ট্রাল ব্যাকের বা ডিফেন্সের প্লেয়ারের কিন্তু একটা অভাব বোধ করা যাচ্ছে এবং ডিফেন্স কিন্তু অনেকটাই নড়বড় করছে। তো সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাকেই বা তিরির বদলে কোন প্লেয়ার আসতে পারেন তোমাদের কি মনে হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এই হচ্ছে মোহনবাগানের এই মুহূর্তে কন্ডিশন, এবং এটা কিন্তু কনফার্ম করেছেন ডেভিড উইলিয়ামস যে চলে যেতে পারেন, এটা কিন্তু কনফার্ম করেছেন মার্কাস মার্গুলাও, তিনি কিন্তু একটা টুইটের মাধ্যমে এটা কনফার্ম করেছেন। তো তিনি আরও একটা জিনিস কনফার্ম করেছেন যেটা তোমাদের জানিয়ে রাখি, তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, যেটা সন্দেশ সিংগান, তিনি কি সামনের ট্রান্সফার উইন্ডো অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানে আসতে পারেন? তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি কিন্তু সন্দেশ সিংগানের মোহনবাগানে যোগ দেওয়ার এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। তিনি যে দলে রয়েছে HNK শিবানিক, সেই দলেই কিন্তু তিনি থাকবেন এবং সেই দলে কিন্তু যে তিনি সুযোগ পাচ্ছেন বা ফার্স্ট 11-এ খেলার সুযোগ পেয়েছেন সেটা কিন্তু একদমই না। তিনি সেই দলে যাওয়ার পর থেকে কিন্তু চোট আঘাতে জর্জরিত এবং তিনি একটু সুস্থ হয়ে হয়তো ফার্স্ট 11-এর সুযোগ না পেলেও তিনি হয়তো বেঞ্চে বসছেন, তারপরে কিন্তু তার চোট লাগছে, আবার তিনি কিন্তু দল থেকে বাইরে চলে যাচ্ছেন। তো এইটাই হচ্ছে সন্দেশ সিংগানের এই মুহূর্তে কন্ডিশন। তো আগামী ট্রান্সফার উইন্ডোতে কিন্তু সন্দেশ সিংগানের মোহনবাগানে আসার কোনো রকম সম্ভাবনা নেই, সেটাই কিন্তু মার্কাস মার্গুলাও জানিয়ে দিয়েছেন। এছাড়াও কিন্তু মোহনবাগান বেশ কিছু ইন্ডিয়ান মিডফিল্ডার বা ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাক বা ইন্ডিয়ান ডিফেন্ডার কিন্তু মোহনবাগান নেওয়ার পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে রোয়েলিন বর্জেস বা এরকম কিছু প্লেয়ারকে নেওয়ার পরিকল্পনা করছে, কারণ মোহনবাগানের মাঝমাঠেও কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, কারণ লেনি রড্রিগেজ তিনি কিন্তু দিনকে দিন কিন্তু অফ কালার হয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু একদমই খেলতে পারছেন না এবং সেটা কিন্তু স্পষ্ট চোখে লাগছে এবং তার পাশ দিয়ে কিন্তু বল চলে আসছে এবং যে ডিফেন্সিভ ব্লকার সেই ব্লকারের কাজটা কার্ল ম্যাকিউ করলেও কিন্তু লেনি রড্রিগেজ একদমই করতে পারছেন না এবং তিনি যেমন ব্লকিং করতে পারছেন না, তিনি কিন্তু অ্যাটাকেও সাহায্য করতে পারছেন না। এমন কোনো পাস তিনি দিতে পারছেন না যেটা কিন্তু ফরওয়ার্ড পাস বা রয় কৃষ্ণা হুকুবু মুস্তাদের সাহায্য করতে পারে। তো এই জায়গাটাও মোহনবাগান হয়তো পরিবর্তন করবে। তোমরা জানো যে লেনি রড্রিগেজকে কিন্তু নেওয়া হয়েছিল আগের বছর সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে, তো সেই
লেনি রড্রিগেজকে কিন্তু রেখে দেওয়া হয়েছিল। এবছরও আশা করা গেছিল তিনি হয়তো ভালো কিছু পারফরমেন্স দেবেন, কিন্তু তিনি কিন্তু একদমই নজর কাটতে পারেননি। তো সেক্ষেত্রে লেনি রড্রিগেজের বদলে কোন প্লেয়ার আসতে পারেন? তো মরশুম শুরু হওয়ার আগে কিন্তু সেই পজিশনেও কিন্তু বেশ কিছু নামে ভেসে উঠেছিল, যেমন বিনীত রায়ের মতন প্লেয়ারেরও নাম ভেসে উঠেছিল, কিন্তু শেষ অবধি কিন্তু উড়িষ্যার সাথে একটা সমস্যার জেরে কিন্তু তিনি আসেননি। তো এই মুহূর্তে লেনি রড্রিগেজের বদলে কি অন্য কোনো প্লেয়ার আসতে পারে? তো সেই প্লেয়ারটাও বা কে হতে পারে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।